আমরা আজকে ডিসকাস করবো কোমর ব্যথার ইনভেস্টিগেশন কী আছে এবং মেকানিক্যাল ব্যাক পেন। কোমর ব্যথার যে মেন কজ 95% কোমর ব্যথার কজ যে মেকানিক্যাল ব্যাক পেন, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ইনভেস্টিগেশন কী করবেন কোমর ব্যথায়, বা ইনভেস্টিগেশন কী হবে, এটা তো বিভিন্ন চিকিৎসকের উপর ডিপেন্ড করে। আপনি যে চিকিৎসকের কাছে যাবেন বা যে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, উনি ডিসাইড করবেন। বাট এটা নিয়ে একটা গাইডলাইন আছে। নাইস একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হেলথ কেয়ার এক্সিলেন্স, এর একটা গাইডলাইন অনুযায়ী, যেটা গ্লোবালি ফলো করা হয় এবং অনেক ডেভেলপ কান্ট্রিগুলোতে নাইসের বিভিন্ন রোগের গাইডলাইনগুলোকে এখনও ফলো করা হয় আর কি। সেই গাইডলাইন অনুযায়ী নাইস একদম স্ট্রিক্টলি বলছে যে ডু নট অফার রুটিনলি ইনভেস্টিগেশন ইন কেস অফ এলবিপি বিলো 3 months। মানে হচ্ছে রুটিনলি এক্সামিনেশন বা রুটিনলি ইনভেস্টিগেশন করতে মানা করছে যদি 3 মাসের কম ব্যাক পেন কারো থাকে, এক্সেপ্ট রেড ফ্ল্যাগ সাইন। আগের দিন যেটা আলোচনা করেছিলাম রেড ফ্ল্যাগ সাইন নিয়ে, রেড ফ্ল্যাগ সাইন যদি হয় তাহলে তো আমাকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন, সেটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হতে পারে, ইমাজিং ইনভেস্টিগেশন হতে পারে, সেই সব নিয়ে আমরা ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে। কিন্তু 3 মাসের নিচে হলে ইনভেস্টিগেশনটা একটু অ্যাভয়েড করাই দরকার অ্যাজ পার দ্য নাইস গাইডলাইন। এবার 3 মাসের ওপরে হয়ে গেলে কি ইনভেস্টিগেশন, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। প্রথম হচ্ছে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে নর্মাল সিবিসি, ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি লেভেল, তার সঙ্গে কিছু এক্সট্রা ইনভেস্টিগেশন আমরা করে নিতেই পারি। অ্যান্টিসিসিপি, HLA-B27, আরও যে বিভিন্ন ইনফ্লামেন্টারি কজ যে মার্কারগুলো আছে সেগুলো আমরা রুটিন এক্সামিনেশন করতে পারি। রেডিও ইমেজিং টেকনোলজির মধ্যে আমরা দেখতে পারি এক্স রে ইজ দ্য ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। যে কোনো ব্যাক পেনের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হচ্ছে এক্স রে। এক্স রে পর আসতে পারি সিটি স্ক্যান, তারপর এমআরআই, আরও বেটার ইনভেস্টিগেশনের জন্য কোমরে ব্যথার জন্য এমআরআই। তো মোটামুটি এইগুলি আপনি যেখানেই যান কোমরে ব্যথা নিয়ে, ডাক্তার বা কোনো হসপিটাল যেখানে যান, এই নর্মাল ইনভেস্টিগেশনগুলো আপনাকে প্রেসক্রাইব করা হয়। মেকানিক্যাল ব্যাক পেনের কয়েকটা টাইপ নিয়ে আমরা বলেছিলাম, মেকানিক্যাল ব্যাক পেনের অনেকগুলো ডিফারেন্ট টাইপ আছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো সবকটা টাইপ একদিনে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমরা মেনলি যে টপিকটা চুজ করেছি, যেটা আপনাদের খুব কমন ওয়ার্ড বা আপনারা জানেন যে টপিকগুলো, যেই ওয়ার্ডগুলো শোনা আপনাদের বা বাড়ির কারো হয়েছে, কোনো এক্স রে রিপোর্টে দেখেছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথম যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস কথাটা খুব কমন শুনেছেন সবাই। স্পন্ডাইলোসিস হচ্ছে মেবি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে ঘাড়ে, আর লাম্বার স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস কথাটার মানে হচ্ছে এজ রিলেটেড চেঞ্জেস বা ডিজেনারেটিভ চেঞ্জেস। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম এজ রিলেটেড চেঞ্জেস কী কী হয়। যেমন বয়স হলে আপনার চুল পাকবে, চোখে ছানি পড়বে, হাঁটুর বাত হবে, সেই রকম একটা এজ রিলেটেড স্পাইনের চেঞ্জেসকে বলা হয় স্পন্ডাইলোসিস। এটা একদম বাংলা কথা, খুব সহজভাবে বোঝানোর জন্য স্পন্ডাইলোসিস কি। বেসিক্যালি স্পন্ডাইলোসিস মেনলি দেখা যায় অ্যাবভ 50 বা 50-এর উপরে মেল বা ফিমেল বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এজ রিলেটেড চেঞ্জেসের জন্য তাদের ডিস্ক ডিজেনারেশন হচ্ছে, বা দুটো ভার্টিব্রার মাঝখানে যে স্কুশন বলেছিলাম যে ডিস্ক থাকে, সেই ডিস্কের ডিজেনারেশন বা ক্ষয়ের জন্য আস্তে আস্তে ভার্টিব্রাগুলো অনেক কাছাকাছি হচ্ছে। এবং প্লাস হচ্ছে ফ্যাসের জয়েন্ট, আর্থারাইটিস, ভার্টিব্রার যে জয়েন্টগুলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যে ভার্টিব্রার জয়েন্টগুলো ফ্যাসের জয়েন্ট আর্থোপ্যাথিক বা আর্থারাইটিস ডেভেলপ করছে। এটাই মেন কজ হচ্ছে স্পন্ডাইলোসিস। তো এটা আপনি যদি কোনো আপনার বাড়ির বা নিজের যদি এক্স রে করান, দেখবেন এক্স রে রিপোর্টে অনেক সময় লাম্বার স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই স্পন্ডাইলোসিস মেনলি এজ রিলেটেড হলেও এখন অনেক ইয়াং জেনারেশন বা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে একটু পুয়ার পশ্চার, ল্যাক অফ স্ট্রেন ইন স্পাইনাল সাপোর্টিং মাসেল। পুয়ার পশ্চার বা ইরেগুলার লেস অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, আমাদের স্পাইনকে যে সাপোর্ট করে থাকে যে মাসেলগুলো, যে লিগামেন্টগুলো, সেগুলো অনেক উইক হয়ে যাচ্ছে। এই উইক হওয়ার জন্যে মেন প্রেশারটা এসে পড়ছে ডিস্কের উপর, সেই জন্য ডিস্ক ডিজেনারেশন হচ্ছে। এই জন্য আমরা অনেক এখন ইয়ং পেশেন্টের ক্ষেত্রেও স্পন্ডাইলোসিস চেঞ্জেস দেখতে পাই। এই স্পন্ডাইলোসিস সিমটম কী বা লক্ষণ কী আছে এই রোগের? একটা কমন তো লক্ষণ ব্যাক পেন, মানে পেন তো থাকবে, এর সঙ্গে আপনার সামনের দিকে বা কোনো কাজ করতে গেলে ব্যথা অনুভব করা, রেডিয়েটিং পেন মানে আপনার ব্যথা শুধুমাত্র কোমরে না থেকে পায়ের দিকে নেমে যাওয়া, ঝিনঝিন করা,
বা একটা সকালে মর্নিং স্টিফনেস, সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে কিছুক্ষণের জন্য মনে হলো যে কোমরটা ধরে আছে, বা সারাদিন একটু ব্যাড পশ্চারে থাকার পর আবার কোমরে ব্যথা শুরু হওয়া, এইগুলোই মোটামুটি কমনলি লাম্বার স্পন্ডালোসিস সিমটম। তো এর ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আরও যে টার্মগুলো আমরা ইউজ করি মেকানিক্যাল ব্যাক পেনের, সেগুলো নিয়ে একটু আজকে ডিটেলস কথা বলে নেব।